বসুন্ধরা মোহামেডানের ম্যাচের আরও খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফয়জুল ইসলাম। ফয়জুল, প্রথমত ডেডলক ভাঙতে পেরেছে কিনা দু দলের কোনো দল, আর দ্বিতীয়ত আমরা আগে দেখেছি কুমিল্লার ম্যাচ মানেই দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট নিয়েও বা হাহাকার। সেক্ষেত্রে এখন পরিস্থিতি কেমন, চিত্রটা কেমন? সাগর, প্রথমে ম্যাচের স্কোরের আপডেটটা জানিয়ে রাখি। ম্যাচ এখনও কিন্তু গোল শূন্য এগিয়ে চলছে। মোহামেডান কিন্তু 10 জনে পরিণত হয়েছে। এর মধ্যে গোলরক্ষক সুজন হোসেন তিনি লাল কার্ড দেখেছেন, যার ফলে গোলবার দায়িত্বে আছেন সাকিব আল হাসান। এরই মধ্যে কিন্তু বসুন্ধরা কিংসের যিনি স্ট্রাইকার, জাতীয় দলের স্ট্রাইকার রাকিব হোসেন, তিনিও কিন্তু আঘাত পেয়ে মূলত মাঠ ছাড়তে হচ্ছে তাকে। এবং এর আগে এখানে যে মঙ্গলবার যে খেলাটা হয়েছিল কিংসের, সেখানেও কিন্তু তিনি আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন, যদিও সেবার তিনি মাঠের সমস্যার কারণে মাঠে পড়ে গিয়েছিলেন। এবারও তিনি সাবস্টিটিউট হয়েছেন। আর এছাড়া যদি দর্শকের কথা বলি সাগর, দর্শক কুমিল্লার ভেন্যু হিসেবে যেমন হওয়ার কথা এখন পর্যন্ত তেমন হয়নি, তবুও দর্শক সময়ের সাথে সাথে কিন্তু বাড়ছে। বিশেষ করে একটি যে দৃশ্যমান বলতে হবে যে মোহামেডানের যদিও হোম ভেন্যু, মোহামেডানের দর্শক সেই হিসেবে নেই, খুবই কম আছে, খুবই কম। কিন্তু বসুন্ধরা কিংসের দর্শক আধিক্য, তবুও দর্শক মাঠে আসছে এবং খেলা চলছে। গোল শূন্য এখন পর্যন্ত ম্যাচ। দু দলেরই আসলে যারা জিতবে তারা পয়েন্ট টেবিলে আরেকটু এগিয়ে যাবে, কারণ দু দলই জয় দিয়ে শুরু করেছে, বড় জয়। 7-0 জিতেছিল কিংস এবং 6-0 মোহামেডান। তো সেই অর্থে ম্যাচ জমজমাট, দু দলই চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঠের অবস্থা যদি বলি, এখনও পিচ দৃশ্যমান, যদিও পিচ তুলে ফেলা হয়েছে, ক্রিকেট পিচ তো দৃশ্যমান। তো মাঠ যে যতটা মানসম্পন্ন হওয়ার কথা, ঘাস গজিয়ে ওঠা বা যে ধরনের সুযোগ সুবিধা, সেই জটিলতা কিন্তু এখনও এই ভেন্যুতে রয়ে গেছে। তবু খেলা মাঠে গড়িয়েছে। প্রথম রাউন্ড হয়েছে, দ্বিতীয় রাউন্ড আজ শুরু হলো। হয়তো ফুটবলারদের মনে এটি স্বস্তি। সাগর, অসংখ্য ধন্যবাদ ফয়জুল ইসলাম, জানাচ্ছিলেন আমাদেরকে কুমিল্লা থেকে মোহামেডান ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচের খবর।